মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই। এদের সাথে কথা বলেই বলছি, আমি পেট গরমের কথা বলছি না, মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো। যতদিন না বিজয়ী হও একবার আরো পারবার আরো পারবার আরো পারবার যতদিন না বিজয়ী হও কিসের ভয় সাহসী হও দূর করে ফেল যত সংশয় আর তৈরি হও চলে জনগণ তুমিও তরুণের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও, তাদের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও। যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও, যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও। একবার আরো বারবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয়ী হও। কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও। কিসের ভয় দূর করে ফেলো যত সংশয়। দেখুন আমি কি বললাম, মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই, আর যদি না ইচ্ছে থাকে দেবে না। বিয়ে বলছেন দেবেন, বিয়ে কি করে দেবেন? সেখানে তো প্রচুর টাকা আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে। আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সে জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো। আরও অনেক কমিশন আছে, নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি, আমি পেট গরমের কথা বলছি না, মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো। কত 5 কোটি ম্যান গ্রুপ লাগিয়ে দিয়েছে, ওসব আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি। 1000 জনকে নিয়ে সভা করার অনুমতি ছিল, সেটা না করে 15 জনকে নিয়ে অনুষ্ঠান করলেন। দেখুন আমরা 1000 জনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো, যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তা ভাবনা হচ্ছিল, যারা প্রিপারেশন নিয়েছে 2 মাস ধরে যারা আসবে বলে নিয়েছে, সেক্ষেত্রে 1000 জন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও পূর্ণ হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে যেমন আমরা মান্যতা দিই, ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই। বুথ কমিটির কোনো সাধারণ কর্মীর আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না। সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষের কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব, কারণ যদি বেশি লোক চলে আসে আবার ভোটকে অবমাননা করা হবে। আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি, বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি। আমরা যদি কোনো রকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না। একটা প্রশ্ন হচ্ছে আগামীকাল রাম মন্দিরের একটা উদ্বোধন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন সরকার দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যে একটা যাত্রা করছেন, ছুটি দেবেন না, এই বিষয়টার দিক থেকে আপনার কি কোনো? দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে, আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে, যার নামে সংহতি মিছিল এই এইগুলো করছে। আমরা তো ভুলে যাচ্ছি না 1992-এ বাবরি মসজিদ শহীদ হয়েছিল, 1998, 99, 2001, 2002, 2004-এ বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল। আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক। যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মন্দির উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো। ডায়মন্ড হারবারটাকেই কেন বেছে নিয়েছেন লোকসভা ইলেকশনের জন্য? ডায়মন্ড হারবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায়, তো আসল ডায়মন্ড হারবার মডেলটা কী আছে যে মানুষ সেটাকে দেখাতে হবে। জীবনে মমতা ব্যানার্জি পাঁচসাগর মাঠে কোনো ধরনের যে কোনো দিবস মানাননি, নিজে আসেননি। আজ কালকে উনি আসতে চলেছেন আর সংহতি দিবসের নামে, যেখানে লাস্ট টাইম 6 ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন, এখানে বাবরি মসজিদে একটা ছবি ছিল না। এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? বিকজ অফ ভোট, একটাই কারণ ভাই, ভোটের জন্য। তবে মনে আমরা ভুলে যাচ্ছি না সিএএ নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে, কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে, যে কেস এখনো চলছে। সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংহতি মিছিল করছে। ভোট বড়ই বালা, মানে জানেন তো আপনারা, ভোটের জন্য সব করতে প্রস্তুত আছে। আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতো।